দাদা মুলক বখশি গাহেসরা চুগদা আজবরাই নিবে নানে দরবদর হাই রাখনে। জবান করে বলুন তো রিজিক দেওয়ার মালিককে, ধনী বানাবার মালিককে, গরিব বানাবার মালিককে। দুনিয়ার সরকারকে, চেয়ারম্যান মেম্বারকে ধনী বানাবার মালিক মনে করবেন না। রিজিকের মালিক যদি মানুষ হতো তাহলে কিছু মানুষ না খেয়ে বলে দেখো রিজিকের মালিক মানুষ নাই, সব মাকলুকের রিজিকের জিম্মাদারি গ্রহণ করছেন একদম তিনি আমার আল্লাহ। ও বাবা ফকির আসো, তুমি আমার সাথে আসো বাবা, তুমি আমার যত মেহমান আমার জীবনে আছে, আমার জামাই বলো, আমার বেটি বলো, আমার বিয়াই বলো, বিয়ান বলো, আমি কোরআন হাদিস পড়ে বড় আলেম হয়েছি, কাজে আমি মনে করি তোমার চাইতে বড় মেহমান আর কেউ নাই। অফিয়া মুআলিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীর মালের মধ্যে ফকির মিসকিনের অধিকার দিয়েছেন কে? অনেক মানুষ আছে ভিক্ষা চাইলে মাফ করে, কি দোষ করছেন? মাফ চান এ ভাই, মাফ চায় না, কথা হয় না ভাই, মাফ চায় না। এখন পয়সা নাই, মাফ করতে বিরক্ত করিস না, মাফ কর। তা আমি অনেক এই কথাটা নিয়ে থিসিস করছি যে মানুষ মাফ করে বলো কেন? তখন আমি চিন্তা করলাম না, হ্যাঁ কথা তো ঠিক আছে, কারণ ধনী যত টাকার মালিক হয়েছে ও সব টাকা ওয়ান্না ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল, সাইল মানে ভিক্ষুক, আর মাহরুম মানে গরিব মানুষ, বঞ্চিত। ওই ধনীর কোটি টাকার মধ্যে ভিক্ষুকের অধিকার আছে, গরিবের অধিকারও আছে। একটু আল্লাহু আকবার বলেন না। জাকাত তুলবার গেলে চেহারা কালো করে, ফকির দেখলে চেহারা কুচকা, বিরক্ত, রাস্তা দিয়ে হাঁটতে দেন, দোকান খুলবার দেন, এত বিরক্ত। ও তো পাওনা নেওয়ার জন্য আসছে, কথা কয় না। অত পাওনা তোমার টাকার মধ্যে আছে, তুমি যদি 40 লক্ষ টাকার মালিক হয়ে থাকো, 39 লক্ষ তোমার, আর 1 লক্ষ টাকা 8 প্রকার মানুষের জন্য। কয় প্রকার? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লিফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এই 8 প্রকার লোক, এতিম, মিসকিন, কর্জদার, এই সমস্ত লোকের অধিকার তোমার টাকার মধ্যে আছে। এই জন্য তোমাকে যখন হাত পাতলো বিনয় নম্রতা অবলম্বন করে মাপ চাইতে হবে, খিচকি দিয়ে পাগলা আগুন দিতে যায় এখান থেকে। এটা করা যাবে? বন্ধুরা আমার, কেন করা যাবে না? কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা ওয়াদ-দুহা, 30 পারার মধ্যে আছে, জানেন না আপনারা? এই সূরা অনেকের মুখস্থ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া লাসাউফা ইউতি চুগদা দাদা মুলক বখশি গাহেসরা চুগদা আজবরাই নিবে নানে দরবদর হাই রাখনে। জবান করে বলুন তো রিজিক দেওয়ার মালিককে, ধনী বানাবার মালিককে, গরিব বানাবার মালিককে। দুনিয়ার সরকারকে, চেয়ারম্যান মেম্বারকে ধনী বানাবার মালিক মনে করবেন না। রিজিকের মালিক যদি মানুষ হতো তাহলে কিছু মানুষ না খেয়ে বলে দেখো রিজিকের মালিক মানুষ নাই, সব মাকলুকের রিজিকের জিম্মাদারি গ্রহণ করছেন একদম তিনি আমার আল্লাহ। ও বাবা ফকির আসো, তুমি আমার সাথে আসো বাবা, তুমি আমার যত মেহমান আমার জীবনে আছে, আমার জামাই বলো, আমার বেটি বলো, আমার বিয়াই বলো, বিয়ান বলো, আমি কোরআন হাদিস পড়ে বড় আলেম হয়েছি, কাজে আমি মনে করি তোমার চাইতে বড় মেহমান আর কেউ নাই। অফিয়া মুআলিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীর মালের মধ্যে ফকির মিসকিনের অধিকার দিয়েছেন কে? অনেক মানুষ আছে ভিক্ষা চাইলে মাফ করে, কি দোষ করছেন? মাফ চান এ ভাই, মাফ চায় না, কথা হয় না ভাই, মাফ চায় না। এখন পয়সা নাই, মাফ করতে বিরক্ত করিস না, মাফ কর। তা আমি অনেক এই কথাটা নিয়ে থিসিস করছি যে মানুষ মাফ করে বলো কেন? তখন আমি চিন্তা করলাম না, হ্যাঁ কথা তো ঠিক আছে, কারণ ধনীর যত টাকার মালিক হয়েছে ও সব টাকা ওয়ান্না ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল, সাইল মানে ভিক্ষুক, আর মাহরুম মানে গরিব মানুষ, বঞ্চিত। ওই ধনীর কোটি টাকার মধ্যে ভিক্ষুকের অধিকার আছে, গরিবের অধিকারও আছে। একটু আল্লাহু আকবার বলেন না। জাকাত তুলবার গেলে চেহারা কালো করে, ফকির দেখলে চেহারা কুচকা, বিরক্ত, রাস্তা দিয়ে হাঁটতে দেন, দোকান খুলবার দেন, এত বিরক্ত। ও তো পাওনা নেওয়ার জন্য আসছে, কথা কয় না। অত পাওনা
আছে, তুমি যদি 40 লক্ষ টাকার মালিক হয়ে থাকো, 39 লক্ষ তোমার, আর 1 লক্ষ টাকা 8 প্রকার মানুষের জন্য। কয় প্রকার? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লিফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এই 8 প্রকার লোক, এতিম, মিসকিন, কলসদার, এই সমস্ত লোকের অধিকার তোমার টাকার মধ্যে আছে। এই জন্য তোমাকে যখন হাত পাতলো, বিনয় নম্রতা অবলম্বন করে মাপ চাইতে হবে। খিচকি দিয়ে পাগলা আগুন দিতে যায় এখান থেকে, এটা করা যাবে? বন্ধুরা আমার, কেন করা যাবে না? কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা ওয়াদ-দুহা, 30 পারার মধ্যে আছে, জানেন না আপনারা? এই সূরা অনেকের মুখস্থ আছে।